আজকে প্রবাসীদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন সালাউদ্দিন আহমেদ ভাই। পাসপোর্টের খরচ কমানোর প্রস্তাব বিবেচনা করছে সরকার। আসলে এখনো বাস্তবায়ন হয়নি, কিন্তু দুটো কথা বলতে চাই। যেই জায়গাতে দেশের আয় হয়, রেমিটেন্স আসে, সেই জায়গায় পাসপোর্ট প্রাপ্তি যত সহজ হবে তত দেশের ভালো হবে। আমি খুব সুস্পষ্ট কয়েকটা সমস্যা বলি। আমাদের ইউরোপে যাওয়া অনেক প্রবাসী, তাদের বয়স নিয়ে অনেক সমস্যা আছে। নামের আগে পিছে মোহাম্মদ, রহমান এসব লাগানো নিয়ে, মায়ের নামে মিসেস না মিস এসব নিয়ে অনেক সমস্যা আছে। এগুলো নিয়ে আমাদের প্রবাসী ভাইরা পাসপোর্ট অফিসে গিয়ে দাঁড়ে দাঁড়ে ঘোরে, খুব হয়রানির শিকার হয় দীর্ঘদিন যাবৎ। এছাড়া এনআইডি কার্ড নিয়ে সমস্যাও অনেক বেশি। মানুষ বলে এনআইডি কার্ড পাওয়া যত কঠিন, মানে সংশোধন করে পাওয়া যত কঠিন, এর চেয়ে সন্তান জন্ম দেওয়া নাকি সহজ। এটা কেমন কথা বলেন তো? এনআইডি কার্ড পাওয়া যত কঠিন, সংশোধন করে চিন্তা করা যায়? তাহলে এনআইডি কার্ড পাওয়া এত কঠিন যে সন্তান জন্মদান তার চেয়ে সহজ। অর্থাৎ মানুষ জুতার তলা ক্ষয় হয়ে যায়। প্রবাসীরা, অনেক প্রবাসী আমাকে ফোন দেয় যে তারিক ভাই, এই যে পাসপোর্ট নিয়ে সমস্যা, এনআইডি কার্ড নিয়ে সমস্যা, তো যত সম্ভব জায়গায় দেখাই। আচ্ছা, ছোট একটা সমাধানের উপায় বলি। যাদের এই সমস্যাগুলো হয়, আপনারা যারা দালালের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে এগুলো তদবির করেন, টাকা পয়সা দিয়ে হারায় ফেলেন, সহজ করে বলি, পাসপোর্ট এবং এনআইডি কার্ড সমস্যা সমাধানের জন্য প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার রক্তের সম্পর্কের কাউকে দিয়ে এই এই ঘোরাঘুরিটা করতে হবে। অর্থাৎ আপনার ভাই বোন, মা বাবা অথবা স্ত্রী, সন্তান, এই ধরনের কেউ যদি পাসপোর্ট অফিসে যায়, তাহলে পাসপোর্ট অফিস দ্রুত সহযোগিতা করে। এনআইডি কার্ডের ক্ষেত্রেও তৃতীয় অপরিচিত একজন ব্যক্তি, দালাল যতটুকু কাজ করতে পারবে, তার চেয়ে আপনার সন্তান, আপনার পরিবারে কেউ যদি যায়, অথেন্টিকভাবে কাজটা করার চেষ্টা করে, তাহলে দ্রুত হয়ে যায়। তো আমাদের প্রচারণা নাই যে কিভাবে কাজগুলো হবে, কিভাবে সমস্যাগুলোর সমাধান হবে। কিন্তু এটা সত্য যে এখানে অনেক জটিলতা আছে, এবং জটিলতাগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এগুলো কেন কৃত্রিমভাবে তৈরি করেছে? যাতে করে মানুষ পেরেশান হয়ে শর্টকাটে দুর্নীতির মাধ্যমে কাজটা করে নেয়। তাহলে এই যদি হয়, তাহলে কেমন করে নতুন বাংলাদেশের অনেক নতুন কিছু বানাতে হবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যে আশ্বাস দিয়েছেন পাসপোর্টের খরচ কমাবেন, আমি বলি এটা খুবই ভালো হবে। এর সাথে সাথে পাসপোর্টের যে হয়রানিগুলো শিকার হয়, এনআইডি কার্ডের যে হয়রানিগুলো শিকার হয়, এগুলোতেও আপনারা একটু দেখেন। এবং জাতীয় নিরাপত্তার যে তথ্যগুলো আছে, যেমন এনআইডি কার্ডে চাইলেই তো পরিবর্তন করা উচিত না, তাহলে তো এটা নিয়ে ক্রাইম করবে, নাম টাম সব বদলাই ফেলবে, বাপের নাম বদলাই ফেলবে, তাহলে কি হবে? হবে না। সুতরাং এগুলো কিভাবে বিচার, আদালত বা শর্টকাটে দ্রুত করা যায়, তত বেশি ভালো। আবার এরকম যদি হয় যে এক বয়সে সে গেছিল বিদেশে, এখন তার চাকরি করার জন্য বয়সটা কমানো দরকার, এই অনৈতিক দাবি কি মানা উচিত? জিজ্ঞাসা করছি। আবার এরকম দেখছে যে আপনার সার্টিফিকেটে যে তথ্যটা নাই, আপনার হলো জন্ম নিবন্ধনে যে তথ্য নাই, সম্পূর্ণ একটা ভৌতিক তথ্য, যা কখনোই না আপনি নিয়ে হাজির করতেছেন, একটা কমিশনারের সাইন নিয়ে আপনি বানায় নিচ্ছেন একটা এনআইডি কার্ড, সম্পূর্ণ বদলায়। সেটাও কি হওয়া উচিত? সেটাও হওয়া উচিত না। এটা বিচার, সালিশ অথবা বিভিন্ন যাচাই বাছাইয়ের পরে যেভাবে, তারপরেও মানুষ খুবই পেরেশানি হয়। মানুষের যেটুকু হক, যে হকটা কি আমি আপনাদেরকে বলি। যেমন আপনার নামে একটা ভুল হয়েছে, বাবার নামে এক জায়গায় ভুল হয়েছে, মায়ের নামে এক জায়গায় ভুল হয়েছে, কিন্তু আপনার সাথে একটা সার্টিফিকেট আছে, ওই সার্টিফিকেটে সঠিক তথ্যটা আছে, তাহলে কি উচিত? সার্টিফিকেট অনুযায়ী পরিবর্তন করে দেওয়া, কারণ এটা আপনার একটা বেজ আছে, শিকড় আছে। ঠিক একইভাবে এনআইডি কার্ডে একরকম তথ্য আছে, আপনি পাসপোর্টে চাচ্ছেন ওই তথ্যটাই ওইভাবে চাচ্ছেন, কোনোভাবে আগে একটা ভিন্ন রকম হয়ে গেছিল পাসপোর্ট, তাহলে এটা এনআইডি কার্ড যেহেতু বেজ, শিকড়, সেটা অনুযায়ী দিয়ে দেওয়া উচিত। এই জিনিসগুলো কিভাবে সমাধান হবে, এটা মন্ত্রী মহোদয় সহ আরো যারা দায়িত্বশীল আছেন সবার কাছে অনুরোধ করছি। প্রবাসীদের মুশকিল আসান করে দেন, তারা রিজার্ভ এবং রেমিটেন্সকে আপনাদের ভরিয়ে দেবে।